করতে দাও না। আরে 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 কি হচ্ছে? এই ছোট লোক, দারোয়ানের বাচ্চা কোথাকার, তোর এত বড় স্পর্ধা, তুই আমার বাড়ির ভেতরে ঢুকে আমার কিচেন রুমে এসে তুই তোর বাটি ওয়াশ করতেছিস? এত বড় সাহস কি করে হলো তোর? এই ছোট লোকের বাচ্চা ভিখারি কোথাকার, 2 টাকার দারোয়ান হয়ে আমার বাড়ির ভেতরে ঢোকার সাহস পাস তুই? এই তোদের বেসিন বাইরে না? ম্যাডাম হয়েছে কি, আমি তো কখনো এখানে আসি না, আজকে একটু আসলাম, ভাবলাম যে নিচে যাবো, এত দূর এখান থেকে ধুয়ে নেই। আমার মুখে মুখে কথা? আজকে আজকে তোর মতো ছোট লোকে ঘাড় ধাক্কা দিয়ে আমি বাড়ি থেকে বের করে দিব, তখন বুঝতে পারবি। যখন রাস্তায় পড়ে থাকবি, না খেয়ে থাকতে হবে, তখন বুঝবি যে সাহস দেখানোর পরিণাম কি হয়। ম্যাডাম আমার ভুল বুঝতেছেন, আমি তো আসলে ওইরকম ভাবে চিন্তা করি নাই, তাহলে কি আসতাম? শাট আপ! আবার আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতেছে, ওইরকম ভাবে বুঝতে পারিনি। কি বুঝবি তুই? বেরো বলতেছি, বেরিয়ে যা। ঠিক আছে ম্যাডাম। আই সে গেট আউট। এত বড় স্পর্ধা, 2 টাকার দারোয়ানের আমার বাড়িতে ঢুকে আমার পার্সোনাল কিচেনে আসে। আজকে তোর একটা হেনস্থা করেই ছাড়বো। উফ, এইসব 2 টাকার ছোট লোকদের সঙ্গে একটু ভালো করে কথা বললে মাথায় চড়ে বসে, একটু লাই দিলেই নিজেকে বাড়ির মালকিন ভাবতে শুরু করে। এই সময় ওর ফোন। হ্যাঁ বেবি। আরে ও ফোনটা একটু ধরতে লেট হয়ে গেল, আসলে আর বলো না, একটা ছোট লোককে একটু ঝাড়ছিলাম তো। যাই হোক, কি করছো? তুমি আসবে? সিরিয়াস? আচ্ছা ঠিক আছে, এসো, আমি তোমার জন্য স্পেশাল কিছু করে রাখি। এসো যান। আচ্ছা ফ্রিজে তো মাছ মাংস সবই আছে, বাট ওর ফেভারিট তো চিকেন কারি। আমি গিয়ে রেডি করে ফেলি, ও তো চলে আসবে কিছুক্ষণের মধ্যে। আমি ভালো আছি, তোমরা ভালো আছো সবাই? আমার বাবাটা কেমন আছে? হ্যাঁ, আজ সমস্যা নাই, আমি চলে আসবো, আমি এই যে সামনের মাসে ছুটি নিয়ে আসবো। আমি বলছি, মালিকরে বলছি, আমার বলছে সামনের মাসে ছুটি দিবে, বেতন টেতন দিয়ে ছুটি দিবে, পরে আমি আইসা কয়েকদিন বেড়ে আসবো বাড়িতে। ওই ই করছে, মার ওষুধগুলো আছে তো, মার দিকে একটু খেয়াল রাখো। বয়স হয়ে গেছে, বুঝো না, চলাফেরা করতে একটু কষ্ট হয়। হাঁস মুরগি গুলো পালো ঠিক মতো, খাবার টাবার দিও। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। ই করো তাহলে, তুমি হাঁস মুরগির খাবার দাও, নিজেরাও কিন্তু খাইও, খাবার খাওয়াই না। জি ম্যাডাম। দারোয়ানের বাচ্চা কোথাকার, তখন থেকে তোকে আমি ডাকতেছি, তুই শুনতে পাসনি? ম্যাডাম হয়েছে কি, ওই বাড়িতে একটু ফোন দিছিল তো, তাই কথা বলতেছিলাম। রাখ তোর ফোন, তোর বাড়িতে কথা বলা ইম্পর্টেন্ট। আমার বাড়িতে থেকে ডিউটি না করে তুই বাড়িতে কথা বলতেছিস? না ম্যাডাম, ডিউটি তো করতেছি। হ্যাঁ সে তো আমি দেখতেই পেলাম, আমি এর আগে কতগুলো ডাক দিলাম, তুই শুনতে পাসনি। এখন তো নিজের চোখে দেখলাম, তার মানে এভাবে ডিউটি ফাঁকি দিস, তাই না? শোন, যা বাজারে যা, 1/2 কেজি বেগুন আর 1/2 কেজি আলু নিয়ে আসবি। ঠিক আছে ম্যাডাম, আপনি চিন্তা করুন না, আপনি যান রুমে যান, আমি নিয়ে আসতেছি, এখন নিয়ে আসতেছি। হ্যাঁ তাই যাচ্ছে, আবার ওখানে গিয়েও যেন কোনো ফাঁকিবাজি না হয়। না ম্যাডাম, যান, আমি আসতেছি। তোমার জানে তোমাকে দেখে না, মানে তোমার জন্য আমি এক মুহূর্ত ঘরে থাকতে পারি না, এই জন্য ছুটি আছে তোমার কাছে। সে তো জানি, তুমি নিজে থেকেই ফোন দিলে। আর জানো, তোমার ফোন পেয়ে আমার এত খুশি লাগছে, তুমি যে এত তাড়াতাড়ি চলে আসবে আমি তো ভাবতেই পারিনি। হ্যাঁ দেখো, তোমার আমার খুব ভালো লাগে, আর তোমার চোখ দুটো দেখার জন্য এই হেডলাইটের মতন আমি ছুটে আসি। আজকে বাসায় কিন্তু একদম ফাঁকা, আর তুমি তো জানো আমার বাসা সবসময় ফাঁকা থাকে, মাঝে মধ্যে বান্ধবীরা থাকে, আজকে তাও নেই, সেই জন্যই তো আজকে বেশি ভালো লাগছে। এই শোনো, আজকে কিন্তু আমরা অনেক রোমান্স করবো, তুমি কিন্তু না করতে পারবে না, অন্যদিন না করো। আচ্ছা ঠিক আছে বাবা, করবো না। চশমাটা তো খোলো। হ্যাঁ বাবা, সারাদিকে এখনই রোমান্স করার জন্য ব্যস্ত হয়ে গেল। কি করবো? কি করছো কি? করতে দাও না। আরে 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 কি হচ্ছে?
কই গেল? বাজার। ম্যাডাম, ম্যাডাম, ঘরে গেছেন নাকি? ম্যাডাম, ম্যাডাম ওই যে বাজার নিয়ে আসছিলাম ম্যাডাম। কি স্যার বাসায় নাই, অথচ ম্যাডাম তার বয়ফ্রেন্ড নিয়ে আইসা কি রঙ্গলীলা খুলে বইছে, রোমান্স করা হচ্ছে না? সুযোগ, এই সুযোগটা কাজে লাগাতে বুঝতে পারছি। আচ্ছা উঠো, আমি চলে যাবো। এখনই চলে যাবে? হ্যাঁ, থাকা যাবে না তো, আমার তো আর কাজ আছে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, যাও। সেই লক্ষ্মীমা। আবার এই সময় আচ্ছা ঠিক আছে। প্রচুর টায়ার্ড লাগছে, আমি শুয়েই থাকি। আচ্ছা, এই কি? এই ভিখিরির বাচ্চা, ছোট লোকের বাচ্চা কোথাকার, তোর এত বড় স্পর্ধা, আমার বেডে উঠে বসছিস, আবার আমার গায়ে হাত দিচ্ছিস। ম্যাডাম আসলাম, একটু গল্প টল্প করি, আরে? কথা বলি, একা একা থাকি তো গেটে। এই দারুণের বাচ্চা, তোর সাহস হচ্ছে কি করে বারবার কথায় কথায় আমার গায়ে হাত দেওয়ার? আমাকে টাচ করে কথা বলতেছিস? যা বেরিয়ে যা আমার রুম থেকে এখন এই মুহূর্তে। ম্যাডাম চেতেন না, এত চেতলে না ভাল লাগে না, মেয়ে মানুষকে এত রাগলে ভাল লাগে। শোনেন ম্যাডাম, আসছি একটু গল্প করি, সুখ দুঃখের আলাপ করি। তোর মতো দারুণের সঙ্গে আমি গল্প করব? এখন বেরিয়ে যা, নয়তো ঘাড় ধাক্কা দিয়ে আমার বাড়ি থেকে বের করে দিব। ঘাড় ধাক্কা দিয়ে বের করবেন আমাকে? আরে তুই আমার মুখে মুখে তর্ক করতেছিস। আপনি না এটা অনেক আগে ফেল করে ফেলছেন। মানে? ঘাড় ধাক্কা দিয়ে আপনি আর বের করতে পারবেন না, সেই দিন শেষ। কি বলি তুই? আমার মুখে মুখে কথা, তাই না? টেস্টটা একটু কমা, কন্ট্রোল করেন, কন্ট্রোল করেন, কাজে লাগবে। এখন তো খাটে বসছি, একটু পরে তো আপনার কোলে বসবো। আমি বসবো কি, আপনি তো কোলে নিয়ে বসাবেন আমাকে। আমি এখনই আমার হাজবেন্ডকে ফোন দিব। আমার ফোনটা কোথায়? না, এক কাজ করি, আমি ফোন দিই। আমার মোবাইলে যে একটা ভিডিও আছে না, এটাই ওনার কাছে হোয়াটসঅ্যাপে অথবা এই মধ্যে পাঠাই দিই। ভিডিও? কিসের ভিডিও? এই যে ভিডিওটা দেখতেছেন না ম্যাডাম, এই ভিডিওটা। না 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 ম্যাডাম, এটা তো করা যাবে না। এই এটা তো আমার পাসওয়ার্ড। এই এই ভিডিও তোর ফোনে কি করে এলো? সেটা যেভাবে আসো, আকাশ থেকে পড়ো, ওটা তো আপনার দেখার বিষয় না। ভিডিওটা আমার কাছে আছে, আমি এই ভিডিওটা সাহেবের কাছে পাঠাবো। আমি শুধু নিজ চোখে একটা জিনিস দেখতে চাই, যে সাহেব আপনাকে এই বাড়িতে কয় সেকেন্ড রাখে। এই আমার বাড়িতে আমি কি করব না করব সেই সলিউশন কি আমি তোর মতো দারুণের কাছ থেকে নিব? না না না, আমার কাছ থেকে নেবেন কেন? আমি তো এটা হোয়াটসঅ্যাপ করে পাঠাই দিই খালি, তাইলে নাকি বল? এই কত টাকার বিনিময়ে এই ভিডিও তুই ডিলিট করবি আগে সেটা বল। 10 লাখ? এই তো লাইন আসছে। 15 লাখ? 20 লাখ? ম্যাডাম আস্তে, আপনার টাকার গরম দেখায় না। আমরা গরিব মানুষ, আমাদের যে মাস শেষে যে বেতনটা দেন না ম্যাডাম, আমাদের তাতেই চলে যায়, আমাদের সংসার তাতেই চলে। এই শোন, এই ভিডিওটা তুই ডিলিট করে দে, তার বিনিময়ে তোর যত টাকা লাগে, এবং শুধু তোর না, তোর পরিবারের যা প্রয়োজন, যখন যা লাগে আমি সব দেবো, তুই শুধু ভিডিওটা ডিলিট। ম্যাডাম ওই যে বললাম, আমাদের এত টাকা লাগে না, আমাদের গরিব মানুষের ওই বেতনের টাকা দিয়েই চলে।
আচ্ছা ঠিক আছে, টাকা যদি না লাগে, আচ্ছা কি চাই তোর বল, তুই যা চাস আমি তাই দিব, তবে তুই হ্যাঁ। ভিডিও ডিলিট কর। এই যে এখন ভালো লাগতেছে, এই যে আপনি এখন নরম সুরে কথা বলতেছেন না, এটা শুনতে খুব ভালো লাগতেছে। আমি তো এই ভিডিও স্যারের কাছে পাঠাবো, আপনার হাজবেন্ড এই ভিডিওটা দেখবে, দেখার পরে আপনাকে বাড়ি থেকে লাথি দিয়ে কুকুরের মতো বের করে দিবে। আমি এটা নিজ চোখে দেখবো। আমার এতে শান্তি ম্যাডাম। না না বল না, তোর কি চাই, এর বিনিময়ে কি চাই? শুধু এই ভিডিওটা ডিলিট করবে, এর বিনিময়ে তোর যা চাই আমি তাই দিব। ম্যাডাম শোনেন, অস্থির হয় না, ভিডিও তো আমি ডিলিট করবই, তবে একটু কথা ম্যাডাম, আপনি মনে পড়ে এই একটা বাটি ধুইতে আসছি শুধুমাত্র আপনার বেসিংয়ে, কি দুর্ব্যবহারটাই করছেন আপনি আমার সাথে, কুকুরের মতো ব্যবহার করছেন। সময় অসময় যখন যেভাবেই পান আপনি আমাকে এতটা দুর্ব্যবহার করেন কেন ম্যাডাম? আমরা কি মানুষ না? মানুষ তো নাকি? আপনার অনেক টাকাওয়ালা, আমাদের একটু টাকা পয়সা কম, এই তো। তবে আজকে যখন আপনার বয়ফ্রেন্ড আসছে, বয়ফ্রেন্ডের সাথে যেই রোমান্সটা করছেন না ম্যাডাম, এই অহংকারটা দমানোর জন্য সেই কাজটা শুধু আপনি আমার সাথে করবেন, তাহলে আমি ডিলিট করে দেব। আমি তোর মতো একটা দারোয়ানের সাথে বেড শেয়ার করব? জি ম্যাডাম, এই যে দারোয়ান, ছোট লোক, অসভ্য, বেয়াদব, এই ছেলেটার সাথেই করবেন ম্যাডাম। যদি রাজি থাকেন তাহলে বলেন, আর যদি রাজি না থাকেন না না দাঁড়া না, আচ্ছা ঠিক আছে, ওই ভিডিওটা তুই এখন আমার সামনে ডিলিট করে দিবি। হ্যাঁ হ্যাঁ, আমি তোর কথা মেনে নিচ্ছি, রাজি আছি তোর সত্যি, তুই সত্যি ভিডিওটা রাজি? হ্যাঁ ভিডিওটা ডিলিট কর। এখনই? হ্যাঁ, পাগল নাকি আমি? পরে যদি তুই ডিলিট না করিস? কি বলে, অবশ্যই ডিলিট করব। আপনার এই দেহ যখন আমি স্পর্শ করব না, তখন আমার মনের রাগটা না কমে যাবে। বারবার ধরে কথা বলছিস কেন? আহা, না ধরলে আমি আপনার আদর করব কিভাবে, আপনার কাছে আদর নেব কিভাবে? ম্যাডাম, আপনার এই দেহের কত গরম, হ্যাঁ, কত দিমাগ আপনার, আজ সব দিমাগ ভেঙে চুরমার করে দেবো। আপনার ফিগারটাও কিন্তু ম্যাডাম দেখার মতো, আকৃষ্ট হবে, আমি কেন হব? যাই এবার গেটের দিক। যাই মানে ভিডিওটা ডিলিট কর। ভিডিও হ্যাঁ এখনই? হ্যাঁ এটাই তো কথা ছিল। কি যে বলেন ম্যাডাম, সবকিছুর একটা সিস্টেম আছে না, একটা মানে? সময়সীমা থাকে না ম্যাডাম, বুঝেন না কেন? মানে সময়সীমা আবার কিসের? ম্যাডাম ওই যে দেখেন নাই, শীতকালের খেজুর গাছের রস কিভাবে পারে, একটু করে কাটে এক হাঁড়ি রস পড়ে, একটু করে কাটে এক হাঁড়ি করে রস পড়ে, এভাবে যাক না 6 মাস। যখন দেখবো আপনার এই রূপের দিমাগটা কমে গেছে, সেদিন ডিলেট করবে। এর আগে আমার সাথে ডিলেটের ব্যাপারে অন্তত আলাপ করবেন না ম্যাডাম। ভালো থাকবেন।